আমার বাস স্ট্যান্ডে সাজিয়াম নাই তো সুপরিচিত আল্লামা সালিমুল হক সাহেব মাদ্দাজিলুল আলী তাই নিজে আমারে কইসেন বলে বাবা গত খাইল আইলা খান্দি হিন্দু মানুষ তারা ওটা কীর্তন চলে তো কীর্তনের মধ্যে রায় তারা টাইম আসলো টাইমর ওভার আপনার ওই গেছে গিয়া যার কারণে পুলিশ আইস আইয়া মাইকুক সব আপনার সিজ করে লিয়া গেছে গিয়া টান যদি লইয়া যায় আমরা থইব নি এর থেকে সীমা যেটা আছে সীমার ভিতরে থাকাটা ভালো এবং উত্তম মোটা বুঝে না। তো আমি মনে করি আজকের মহফিল যে টাইম আপনার যে নির্ধারিত করছেন এই নির্ধারিত টাইমে মহফিলটা সমাপ্ত করা আপনার উত্তম ভালো। আমরা করে তৈয়া বাইরে তালা লাগাইছে যে দয়াল গোসা মন বানে জাঙা ফিঞ্জিরা বানাইছে। ও ভাই প্রত্যেকের ভিতরে আছে পাখি বাইরে গিয়ে যাইব যাইতে সময় তোমার আমার হইয়া যাইত নাই ময়না ফাঁকি ভালো পিঞ্জরের মধ্যে রাখো বেটা যত্ন করে মায়া করে কিন্তু ফাঁকিলে সারিয়া দিলে যাই গিয়া কপাল দুসে যায় তোমার আমার হইয়াও যায় না যাইব নি। হ্যাঁ বলে যা ময়না ফাঁকি আমি তোরে মায়া করি আর যত্ন করি আর পোষ দিয়া দুধু খোলা খাওয়াই আর আবার ঘুরে ফিরে সরিয়া আবার তোর পিঞ্জরের মধ্যে আইব নি। নিমক খারাম আইতো নাই তো ঠিক তদ্রু ফাঁকির ভিতর থেকে বাইর হইয়া গেলে আর আসবে না। সুতরাং এই যে আমরা 60-70-80 বছরের জিন্দেগি এই জিন্দেগির দাম আছে নি না সময়ের দাম আছে নি না ও ভাই সময় তো চলিয়া যায় গটির গড়ে কাটা চলেন না উল্টা ঘুরিবন পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিম দিকে পরের আবার রাতারাতি করি আবার পূর্ব দিকে যায় ও কারণে সীতালুন সবে কই মনা জিন্দেগি যায় রে কোন তো গমন সময় তাকিতে হর বন্দেগি বরণ মনার জিন্দেগি যায় রে আর জিন্দেগি তাকিতে হর তসবি তাহামিল আর জিন্দেগি তাকিতে হর তসবি তাহামিল কোন গড়িয়ে দেখা দিবে আসি আজরাইল মনা জিন্দেগি যায় রে মনা জিন্দেগি যায় রে কোন তো গমন সময় তাকিতে হরো বন্দেগি বরণ মনার জিন্দেগি যায় রে। বেটা গীত গাইছ এমনে নাই বুঝাইয়া দিছ এর থেকে তোমার আমার 60-70-80 বছরের জিন্দেগির মধ্যে যা খামাইছো দুনিয়ার কোনো জিনিস আমরার লগে যাইব নি লগে ও লগে যাইব কিতা যাইব লগে আমল লগে যাইব আমল আর লগে যাইব ইমান। এর গতিকে ইমান বহুত মোটা জিনিস অনাইতে খেয়াল করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম ফরমাইতরা আখিরি জমানার মধ্যে এমন এক সময় আইব আমার উম্মতের মধ্যে এই সময়টা আল্লাহর হাবিবে কিন্তু ফাইনাল হইছেন না সময়টা ফাইনাল হইছেন না এমন এক সময় আইব আমার উম্মত ঘর থেকে বাইর হইব ইমান লইয়া আপনার বাইর হইব যাইব রে যাইব শহরের মধ্যে যাইব টাউনের মধ্যে যাইব বাজারের মধ্যে যাইব মানুষের সমাগমের মধ্যে গিয়া পড়ব সব কিছু বহাল থাকব বিকাল হইব বাড়িতে গিয়া আপনার হামাইব ইমান রইত না এই মানুষ বেঈমান হয়ে যাইব গিয়া ইমান রইত না বেঈমান হয়ে যাইব গিয়া। এর গতিকে আল্লাহর কাছে আমরা দোয়া করি ইবাদতের মাধ্যমে ও আল্লাহ আমরা ইমানের সাথে রাখি আর মরতে সময়
ইমানের সাথে মুতান্তা করিও সবে হো আল্লাহুম্মা আমিন। এর কথা কি আমার দুস্থ হল বুজুর্গ হল আপনাইতে আমি অত্যন্ত খুশি হইলাম, আনন্দ হইলাম। আপনাইতে মুর্দেগান হলরে ইয়াদ করছেন, ইসালে সোয়াবর মফিল তৈয়ার করা হয়েছে। মফিল তৈয়ার করছেন ইসালে সোয়াব। ইসালে সোয়াব প্রযোজ্য সবার জন্য খেয়াল করি। ইসালে সোয়াব, ইসালে সোয়াব অর্থ কিতা? সোয়াব পৌঁছানি, সোয়াব পৌঁছানি। আল্লাহর কিতাবের মধ্যে ইমাম মহিউদ্দিন নবী রহমতুল্লাহি তাআলা আলাইহি নারায়ণ জয় ও বা তুমি তান যাও রে যাও গিয়া তোমার তান মুর্দেগা নহল যারা তোমার তান যে আপনার সারিয়া গেছেন গিয়া খবরের মধ্যে ঘুমাই গেছেন এরারে তুমি তাই আপনার ইয়াদ ধরো স্মরণ ধরো ও আমরা গিয়া জিয়ারত করি ওলা নানিমা জিয়ারত করি। জিয়ারত হইলে এরা যদি কোনো আযাবের মধ্যে গ্রেফতার হই আমরা পড়াশোনার খাতিরে আল্লাহ যাতে এরারে নাজাত করে দিলাই বলো সুবহানাল্লাহ। আমরা পড়াশোনার খাতিরে আল্লাহ নাজাত করে দিয়ে এর থেকে কবরস্থানের কিনারার মধ্যে যদি কেউ যায় আর না পারে পারে তিনবার কুলহু আল্লাহ সূরা ইখলাস তিনবার কুলহু আল্লাহ পড়ি আপনারা যাও। তার আরো তিনবার কুলহু আল্লাহ পড়িলে এক কোরআন শরীফের খতমের সব পাওয়া যায়। আল্লাহর কালাম। যাই হোক, তো আমরা মুর্দেগান হলরে ইয়াদ করি। এরা রোজ যদি সয় আমরা খুশি হয়ে যাই গিয়া, রোজ যদি খুশি হয়ে যায় গিয়া আমরা অনেক প্রকার বালাই নসিব হয়ে যায় গিয়া। হোক সুবহানাল্লাহ। মোটা বুঝতে না তো আমার দুস্থ হল বুজুর্গ হল আমরাও একদিন এই পথের পথিক হই, এই পথের পথিক আমরা হইতে লাগবো। তবে আমরা যাইতে হইলে, আমরা এই দুনিয়ায় সারি যাইতে হইলে তো কিছু খামাইয়া লইয়া যেতাম না, খামাইয়া লইয়া যাইতাম। এর গতিকে আমার অনুরোধ থাকবো আপনাকে নমাজ সারিবা না। 5 ওয়াক্ত নমাজ আমাদের উপর ফরজ না, প্রত্যেকে জানি 5 ওয়াক্ত নমাজ আমাদের প্রতি ফরজ। আমরা 5 ওয়াক্ত নমাজ টাইম মোতাবিক আপনার চালাইয়া যাইতাম। রমজান শরীফ হইলে মাহে রমজানের রোজা ফরজ, আমরা রোজা আদায় করতাম বলে নানিমা, রোজা ধরতাম। যাই হোক, আল্লাহ যাতে হইতরা হে আমার বন্ধা হল আমি তোমার তান্ডে জমিনের মধ্যে দিছি, তোমার তান্ডে জমিনের মধ্যে দিছি। কেনে দিছি? পুতুল খালা খালাইবার লাগেননি, তোরা মাতো না না। কেনে দিছি? আমার এবাদত বন্দি করবার লাগে, আমার এবাদত বন্দি করবার লাগেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধু ইনসান নয়, আল্লাহ হচ্ছে আমি 2 গুরুরে সৃষ্টি করছি, লোকে জিন্নাতরে হারাইছ। জিন্নাতর মধ্যে আবিদ ফরেজগার আপনারা আছেন, যদিও আমরা দেখি না। জিন্নাতের মধ্যে আবিদ ফরেজগার আছেন, আল্লাহ আল্লাহ আপনার হন্যওয়াল্লাহ আপনার আছেন। তবে আল্লাহ ইনসান জাতর লাগিন আপনার বেশ বানাইছেন, জিন্নাতর লাগিন নাই বলে। এখন জিন্নাতিটা আবিদ ফরেজগার আছেন, এবার তো বন্দি করুন আল্লাহ আল্লাহ করুন, ইতারে আল্লাহ কিতা করবো বলে, এরারে আল্লাহ খাল কিয়ামতের দিন মিলাই নেব। আল্লাহ ইনসান যত লাগিন আপনার বেশ বানাইছেন। হোক সুবহানাল্লাহ। আচ্ছা, তো আল্লাহ আমরা বানাইছেন, আমরা এবাদত বন্দেগী করতাম, আল্লাহর গুলামি করতাম না। আর হদে শরীফের মধ্যে আপনার জয়েন লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ কয় আমি সুরতর দিকে চাই না, সৌন্দর্যতার দিকে চাই না, চাই না রে চাই না, আমি আমলের দিকেও আপনার চাই না। বাদিলেই তাই ভোরের গাড়ি করা এর দিকে আল্লাহ হইছরা আমি তোমার তান্ডে ফয়দা করছি কিতার লাগিন, আমার এবাদত বন্দেগী করবার লাগিন। আর এই দিকে হদিসও আপনার হইছরা আমি তোমার তান ই আমলের দিকে চাই না। তখন বাদি লাইতাম নি ভোরের গড়া নমাজ ভরা আবুদা বাদি লাইতাম নি, না 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 না, বুঝা লাগবো। ও আল্লাহর যাতে হয় আমি সুরতর দিকে চাই না, আমি আমলের দিকে চাই না। ও কারণে হইলাম যদি আমলের দিকে চাইতাম ইবলিস শয়তানের দিকে চাইলাম হয়। শয়তানে আমল করছে, কম আমল করছে না, কম ফরেজগারি করছে না, কিন্তু তার ফরেজগারি খামাইছি, তার ফরেজগারি টাটা করছে, ঠাঠা। সুতরাং আচ্ছা, তোরা একটা জিনিস সময়ের লোক, শয়তানে
এগু ইবলিস। আপনার যে ওয়াল নসিহতর মধ্যে শুনছেন যে একটা ভুল করছে না, খালি আদম রে শ্রদ্ধা করলো না, ওলা না নিমা কারে শ্রদ্ধা করলো না, আদম রে আল্লাহর হুকুম অমান্য করছে। আচ্ছা, একটা ভুল করছে, 1-2 বছর বাঁচিছে না, লক্ষ লক্ষ বছর বাঁচিছে। কোনো কিতাবের মধ্যে আপনার আইনছেন 6 লক্ষ বছর আল্লাহ আল্লাহ করছে, এবাদত বুদ্ধি করছে, কিন্তু তার এই 6 লক্ষ বছর এবাদতের দিকে আল্লাহ চাইছেন না, বরবাদ করে দিয়েছেন। আচ্ছা, আমরা আল্লাহর বান্দা হল, আমরা কত গুনাহ করিয়ান না, কত গুনাহ করিয়ান না, কোনো হিসাব আছে যে আজ আমি ও গুনাহ করলাম, খাইলেও গুনাহ করলাম, 5 দিন ও গুনাহ করলাম, আপনার যে কেউ লেখিয়া তৈছেন যে না, কোনো হিসাব নাই। যে আল্লাহ আমরা ফয়দা করছেন দেবা, যে মাবুদি আমরা ফয়দা করছেন, তান গেছে ই হিসাব আছে নি না নাই, তোরা মাতো কুয়া আছে, বিলকুল। তো আমরা প্রত্যেক দিন আল্লাহর কৌটো হাজিরা দেওয়া লাগব না, হিসাব দেওয়া লাগব না, হিসাব দেওয়া লাগব। খেও না, খেও আপনার বাচ্চা পারতেন না, আল্লাহর কৌটো যাওয়া লাগবো। তবে হেরে দিয়ে মাতে খান হই, আল্লাহর অলিও হলো আল্লাহর কৌটো যাইবা না, কিন্তু তারার যাওয়ায় আমরার যাওয়ায় তোরা বেশম আছে। আমরা যাইব আল্লাহর কৌটো হিসাব দেওয়ার লাগিয়া, আর এরা যাইবা আল্লাহর কৌটো হিসাব লোয়ার লাগিন। হোক আছে, বেশম আছে না, বেশম আছে। যাই হোক, আমরা গুনাহ করি, গুনাহ করে, গুনাহ করলে মাহবুদর গেছে চাই। ও বা দুনিয়ার মিসাল, মানুষের কাছে মানুষে যদি চায়, 1বার 2বার চাইলে মানুষে মায়া করে, বারবার চাইলে মানুষের বুড়া লাগে, বুড়া লাগে না, বুড়া লাগে। আর আল্লাহর কাছে বন্দায় যদি বারবার বারবার চায় না, আল্লাহর বুড়া লাগে। হোক সুবহানাল্লাহ, মাত্র বুঝছো না, আল্লাহর বুড়া লাগি যাই গিয়া। যাই হোক, আমরা মাহবুদর কাছে চাই, মাহবুদি আমরা মাফ করিয়া দেয়, আর মাফ করনেওয়ালারে আল্লাহ অত্যন্ত ভালোবাসে। আচ্ছা, গুনাহ করি, গুনার কিছু মহল আছে, গুনাহ করি, গুনার কিছু মহল আপনার আছে। যেমন মায়া মহব্বত এগো হরগে লাগাইয়া দে, হরগে লাগায় সকল মায়া সমান নি, মাতো না সমান নি। তোমার মার লগে এক মায়া আছে, বাপর লগে এক মায়া আছে, বাইর লগে এক মায়া আছে, বোনের লগে এক মায়া আছে, দাদার লগে এক মায়া আছে, দাদির লগে এক মায়া আছে, সব মায়া কিন্তু সমান নাই। কিন্তু মায়াটা লাগাইলো হরগে, ও আল্লাহ যাই না আমরা ফয়দা করছেন, লাগাইয়া তো বেড়া লাগাইছেন, মায়া লাগাইয়া গোয়ে তো লঞ্চনা, আর মায়া যদি না দিত মৌলায়, খার ফেমেতে খেমো দিত এই দুনিয়ায়। আর মায়া যদি না দিত মৌলায়, খার ফেমেতে খেমো দিত এই দুনিয়ায়। মায়া ডুরে নবী দিরে আরো সে উঠায় রবানা, মায়া লাগাইয়া গোয়ে তো লঞ্চনা, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মায়া যখন তোমার আমার বিচির হয়ে যাইব গিয়া, খেয়াল করো, মায়া যখন তোমার আমার বিচির হয়ে যাইব গিয়া, ও মায়াটা আপনার খালি বাড়িয়া যাইব, খালি বাড়িতে থাকবো। আর এর লগে যদি কেউ মায়া লাগাই দিয়ে, আল্লাহ আপনার মায়া করিলেন। হোক সুবহানাল্লাহ, বুঝছো না? তো আমি খোয়াত আসলাম, গুনাহ করি, গুনার কিছু মহল আছে, ছোট গুনাহ আছে, বড় গুনাহ আছে, ছোট গুনাহ আছে, বড় গুনাহ আছে। ছোট গুনারে কয় গুনাহ সগীরা, আর বড় গুনারে কয় গুনাহ কবিরা। ছোট গুনাহ যেটা, এটা এবাদতর জরিয়া আল্লাহ মাফ করে দিলায়, এবাদতর জরিয়ায় মাফ হয়। বলে এবাদতর জরিয়ায় কিলা মাফ হয়? আমরা নমাজ পড়ি, নমাজ পড়তে হইলে আপনার উজু করা লাগে, কিতা করা লাগে? উজু করা লাগে। উজু করতে গেলে আপনার কয়েকটা জিনিস আপনার দ্রুত করা লাগে। উজু করতে গেলে কয়েকটা আমরা দই নানি, হাত দই, কুলি করি, নাকো পানি দেই, মুখমণ্ডল আমরা দই, আতর কবজা পর্যন্ত দই, মুছে করি, মাথা মুছে করি, বাবা টগলু পর্যন্ত দই, অত উজু না। আচ্ছা, ও যতটা অঙ্গ উম্মতে মুহাম্মদী আপনার দুশো করবো, আল্লাহর কাছে গুনাহ সগীরা অতটা আপনার জড়িয়ে ফেলাই দেন। হোক সুবহানাল্লাহ, মাত্রা বুঝাইছো না? আরো একটা জিনিস আপনার যে আমলের মধ্যে রাখিও, ইবনে মাজাহ শরীফের মধ্যে হদিস আইছি, আমরা অনেক আছি
উজু করিও আপনার দৌড় ছুটো গিয়া হামাই যাই গিয়া। হ্যাঁ, উজু করার পরে আকাশের দিকে যাইয়া কলিমা শাহাদত ভুন্না মেসাবে দেখু পড়াইছিলাম কলিমা শাহাদত। ও কলিমা শাহাদত আকাশের দিকে চাইয়া কোনো আল্লাহর বন্দায় যদি সয় পড়ে, বেহেশতের 8টা দরওয়াজা আছে, এই ব্যক্তির জন্য আল্লাহ যাতে বেহেশতের 8টা দরজা খুলিয়া দিলেন। সুবহানাল্লাহ। আর আরো একটা জিনিস আমলের মধ্যে রাখি, অনেকে করে না। উজু করার পরে আমরা পানি খাই না, উবাইয়া খাই না, উবাইয়া খাই, বইয়া না উবাইয়া খাই। 2টা পানি আছে, দাঁড়াইয়া পানি খাওয়া হইল মুস্তাহাব। একটা হইল গিয়ে উজু করার পরে ও 3বার কুরো লইয়া দাঁড়াইয়া পানি খাওয়া হইল মুস্তাহাব। আর জমজমর পানি দাঁড়াইয়া খাওয়া হইল গিয়ে মুস্তাহাব। সুবহানাল্লাহ। জমজমর পানি দাঁড়াইয়া খাইতে খাওয়ারও নিয়ম আছে। হদিস শরীফের মধ্যে আপনার আনছেন, আজি সাহেব হলে তো আপনার আনয়ন মক্কা শরীফ থেকে আমরা থবরল হিসাবে সামান্য দেয় না। ও সামান্যর মধ্যে বরকত, ও সামান্য তুমি আমি খাইতাম, সামান্য মাথার মধ্যে দিতাম, সামান্য বুকুর মধ্যে আপনার ফুসিয়া ওভাবে দিতাম, সামান্য আপনার পানি আপনার ওভাবে মুখ ওলা ফুসিতাম। এলা দোয়া করতে আমিন হইয়া মুখ ফুসি, ওলা মুখ ফুসিয়া কিবলা মুখে উঠে দি না, খুবে দি না, তুমি থেকে কিবলা মুখে দাঁড়াইয়া ও মুখ খুশিয়া আল্লাহর কাছে যে দোয়া করবা, আল্লাহর কাছে তোমার আমার মনের আরো দাস আল্লাহ উড়াই দিলে। সুবহানাল্লাহ। কোনো দোয়া আল্লাহ ফিরে দেয় না। এরপর থেকে জমজমর পানি একজন নবীর ভাবর কুশির লগে এই পানিটা আপনার বাইর হয়েছে, এরপর থেকে নবীর লগে সম্পর্ক আপনার রয়ে গেছে গিয়া। সুতরাং আল্লাহর হবিবে ফরমাইছিলা, মা হাজিরায় যদি এই পানি বান দিয়ে আটকাইতে না, পৃথিবীর মাসে আপনার জমজমর পানি খাইলা হয়। কিন্তু মা আমার মনে হয়, আমি আমার ব্যক্তিগত কথা হই, আর মা হাজিরায় বান দিছেন আমরা লাগিন বালা হয়েছে। যদি ইলা বান দিতা না, তাহলে পৃথিবীর মাসে পানি খাইলা হয়, লেট্রিনও গেলে ও জমজমর পানি লইয়া গেলা হয়, ফেসাব হইলে ও পানি লইয়া গেলা হয়। হ্যাঁ, পানির আপনার ব্যাধি হইল না নিয়নে। সুতরাং মা হাজিরা পানি বান্ধিয়ে আটকাইছেন, ঠিক আছে, এটা আল্লাহর কুদরত, আল্লাহর মেহরবানি। যাই হোক, বুধবাইলা গুনাহ সগীরা না নেই, আর গুনাহ কবিরা যেটা, এটা বড় গুনাহ। এটা কিন্তু ইবাদতের জরিয়া খুব কম, এটা কিন্তু তওবা করা লাগে। গুনাহ কবিরা যেটা, এটা তওবার জরিয়া আল্লাহ মাফ করিয়া দে। 4টা কারণে গুনাহ কবিরা আল্লাহ মাফ করিয়া দিলা। একটা হইল গিয়া কেউ যদি আপনার হাদিস নিতে আপনার তওবা করে, তওবা যখন বন্ধায় আল্লাহর কাছে আপনার করব, করার লগে লগে আল্লাহর যাতে এই ব্যক্তিরে ওভাবে আপনার মাফ করিয়া দেন, যেইভাবে এই মাত্র তার মারফের থাকি না আপনার বাইর হইছে রে ভাই। হ্যাঁ, আল্লাহ খুশি হয়, গুনাহ কবিরা তওবার জরিয়া মাফ হয়। 2 নম্বর, কেউ যদি সালাত তাসবিহ নামাজ আপনার উপরে গুনাহ কবিরা আল্লাহ মাফ করিয়া দেয়। 3 নম্বর, কোনো মানুষে যদি আপনার জানাজার পিছে যায়, জানাজার পিছে আপনার যায়, তাহলে গুনাহ কবিরা আপনার মাফ করিয়া আল্লাহ যাতে আপনার দেয়। আর 4 নম্বর হইল গিয়া, ও ভাই আমরা নবী ভাইছি না, সাহাবায়ে কেরাম হলো ভাইছি না। সাহাবায়ে কেরাম হলে নবীরে ভাইছই, আশিক হলে নবীরে ভাইছই, নবীর পিছে নমাজ পড়িছই। নবীর পিছে কেউ যদি 2 রাকাত নমাজ আপনার পড়ি লাগিছে, আল্লাহর যাতে গুনাহ কবিরা আপনার মাফ করে দিলাইছেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। ও 4টা কারণে গুনাহ কবিরা মাফ হয়। আরো 2টা গুনাহ আছে বড় মারাত্মক, আপনাকে খেয়াল করবা, এই গুনাহ থেকে বাঁচিয়া থাকবা। আমি নাকিছে আল্লাহ যাতে হেফাজত করো। একটা হইল গিয়া শিরিক, আল্লাহ হইলা লা শরিক, আল্লাহ লা শরিক, আল্লাহর কোনো শরিক নাই। আর কেউ যদি শরিক করিলে কিতাব হইল শিরিক হইল, সেই গুনাহ আল্লাহ অত জলদি মাফ করে দেয় না। আর আরো একটা হইল গিয়া মানুষের হক। ও ভাই, এখন পর্যন্ত আমরা নীতি আছে, অমুকর বাবা মারা গেলা, অমুক জানাজা করবার আগে উবাইয়া হইল আমার বাবার গেছে কোনো যদি খের ঋণ থাকে, প্রাপ্য থাকে, আমরা আওলাদ হল আছে, আমরা কইবা আমরা এই ঋণটা পরিশোধ করব, কন্যা নিলা, এই নীতি আছে না হয়। ও ভাই, তুমি আমি দুনিয়ার জমিনের মধ্যে হক আদায় করতাম পারছি না, আল্লাহ সারিত না। দুনিয়া শেষ, আখেরাত হো জানো, কিন্তু আল্লাহ দাবি করব
বন্দা যখন আল্লাহর কাছে কইব আল্লাহ অমুকর কাছে আমার হক রয়েছে, ও আল্লাহ তারে আপনার ডাক দিয়ে কইব বা অমুকর হক আদায় করলেন না কেন, এখন আদায় কর। তো কতগু পয়সা লইয়া গেছো নি আপনার চুবিয়া বলে হন আল্লাহ কইবা দিলেন। হ্যাঁ আগে কইছে সেও আপনার যাইছো না লগে, সেও লগে যাওয়ার সম্ভব নয়। আল্লাহ আমার কাছে কোনো টাকা নাই পয়সা নাই, আমি কিভাবে আপনার হক আদায় করতাম বলে এখন টাকা পয়সার মামলা নাই। ৬০-৭০-৮০ বছরের জিন্দগির মধ্যে যে গুণ খামাইলে রে, এই নাকি গুলা আল্লাহর বন্দারে আপনার দিয়া দে। ও ভাই নাকি দেওয়া শুরু করব, নাকি দিতে 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 নাকি শেষ হয়ে যাইব, কিন্তু হক আদায় হইত নাই। এরপরে যখন আপনার বন্ধ হয়ে যাইব কি আল্লাহ আপনার হইবা, ও বন্ধা এখন পর্যন্ত হক আপনার আদায় হয়েছে না, তুমি দেখ না আল্লাহ আর আমার কাছে কোনো নাকি নাই, যা খামাইছিলাম সমস্ত আপনার দিলাইছি রে ও আল্লাহ। বলে নাইনি ওগুর গুণাগু তোর মাথার মধ্যে ল, গুনা মাথার মধ্যে লো, ও গুনা মাথার মধ্যে লইব, এর বাদে আল্লাহ ছাড় দিবা। মাত্রা বুঝছো না? এর গতিকে এই মানুষের হক বহুত মোটা জিনিস। আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ আমরা ঋণদার বানাইয়া তুমি খবরবাসী করিও না, হুকু আল্লাহুম্মা আমিন। ও ভাই যা আমরা খামাইম, আমরা দুনিয়ার জমিনের মধ্যে কমি বেশি হইতে পারে, তোমার আমার মধ্যে কমি বেশি হইতে পারে, কিন্তু মাবুদের কাছে কোনো কমি বেশি নাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আচ্ছা নেকি জর্রা বরাবর রেত বরাবর নেকিও আল্লাহ কমি বেশি করতো না, আর গুনাহ হইলেও গুনাহ কমি বেশি আল্লাহর যাতে আপনার করতো না। যা খামাইমু তাও আপনার ফাইয়া যায়, মাত্রা বুঝছেন? আর আল্লাহর যাতে কইতে হাল জাযাউল ইহসান ইল্লা ইহসান, বালাইর বদলে আল্লাহর যাতে আপনার বালাই আপনার দান করে। হোক সুবহানাল্লাহ। আল্লাহর যাতে আমরা প্রত্যেকের মহফিল সব আই আপনার হাজির হয়েছি, আল্লাহর যাতে এই মহফিলের জরিয়ায় আমরা মাফ করক, আজ মহফিলটি কবুল আর মঞ্জুর করক। সবে হোক আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। نحمده ونصلي على رسوله الكريم. الحمد لله لمن أكرم علينا بمولد النبي الكريم. ولما تم من حمله شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة المنورة الشريفة أبوه عبد الله، وكان قد اجتاز بأحوال بني أدهم من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه. ولما تم من حمله على الراجح 9 أشهر قمرية، وأنا للزمان أن ينجلي عنه صدى، فذاتمه ليلة مولده آسية ومريم في نسوة من الحزيرة القدسية، وأخذها المخاض ولدته النبي صلى الله عليه وسلم نورا يتلألأ سنان صلى الله عليه يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله আল্লাহ আরো মিনতি আকার সুরনে দেখলাম না দুইটি নয়নে ইয়া নবী সালাম আলাইকা
نكون من الخاسرين اللهم بلغ صلاتنا وسلامنا وأخبارنا وأحوالنا إلى صاحب المدينة المنورة الشريفة صلى الله عليه وسلم দুসের কুকুরাইলো দুসের দুয়ারে লাঠি ডান্ডা মারিও না তারাইও আমরা রে তারাইলে ফিরিয়ে আইমো কোথায় তোমার দয়া করো দয়ার নাতে দুয়াইও আল্লাহ করিম রহিম আল্লাহ দয়াল বান্দার দয়া তো হাতাই আছি দুয়ারে তোমার কবুল করো এ দুয়া এলাহি কাদির আম্বে আউলিয়া গোস কুতুবে খাতির ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ দুনিয়ার তৌফিক হলি তাবিক কা করে করে দার দারে বাড়ি গিয়ে আরামে ঘুমাইছিলাম আল্লাহ আয় আল্লাহ তোমার বন্ধা হলে আরামর গুলে হারাম হইয়া ময়দান মাঠের মধ্যে আল্লাহ কিতান লাগেন বই রয়েছেন তুমি তো বালা ধান্দায় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা আল্লাহ দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পাতাইছি না তুমি মা শাহী মালিকের কাছে হাত পাতাই দিছে আল্লাহ আল্লাহ আমরা আজ তুমি খালি ফেলাই দিও না রাও আল্লাহ ও মাহবুব আমরা দোষী হল বারবার বেহায় আল্লাহ তোমার কাছে চাই আল্লাহ দোষী হলে দুশ্চিন্তাকে সাদা খানোর বান্দর তুমি হারাই আল্লাহ ইয়ার আবার রাহিমিন আল্লাহ আমরা মাফ করো আমরা বাপ দাদা দাদি নানা নানি হল হলে ভাই বন্ধু এসে কুটুমরে মাফ করো আল্লাহ তারা আমরা আতরে আশা হলো গুনতারে তুমি মাফান করে দিও আল্লাহ ও মাহবুব আজকে ইসালে সব মহফিলে তুমি কবুল করো ইয়া আরহামার রাহিমিন আমার লোকটা যে কোনো হলে মেহনত মশক্কত করিয়া দৌড়ে দৌড়ে করে এই মহফিলে তৈয়ার করো আল্লাহ এখন তোরে মা ফোনো এখন তোর মা বাপরে মা ফোনো মরতে গান্ডে মা ফান করে দিও রে আল্লাহ আল্লাহ যারা এই মহফিলের জন্য সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ তারে তুমি দুনিয়া এবং আখিরাতের মধ্যে সাহায্য দান করি রে আল্লাহ আমরা যারা নেক মহফিলের মধ্যে উপস্থিত মাহবুব প্রত্যেককে সিন ভরায় খান নৌকা খুন গাটোয়া যাইলেছে তুমি জান্ডায় আল্লাহ তোমার দয়া এবং মায়া দিয়ে আমরা বইতে হন নৌকারে কিনারা লাগাই দেওয়া আল্লাহ আল্লাহ যে যে আশা নিয়ে হাজির হয়েছেন মনস্কামনারে তুমি বন্য হইয়া দেও আজগুলো মহফিল আমরার জন্য নাজাত রে সবক বাড়াই দিও রে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার বেমার আজারকে তুমি শিফাতা করিয়া দেও যেত লাইলাজ বেমারি হলে আল্লাহ তারে তোমার কুদরতি মেডিকেলের মধ্যে সিখান্তা দিলাই রে আল্লাহ ও মাহবুব তোমার কাছে পিক মাঙ্গিয়ার আমরা দুনিয়ার জমিনের মধ্যে যতদিন রাখো আল্লাহ সুন্নত ওয়াল জামাতের ঝান্ডা ধরে রাখিও আল্লাহ যতদিন দুনিয়ার জমিনের মধ্যে বাঁচি নবীজির খাঁটি উম্মত বানাইয়া আমরা রাখিও ও মাহবুব আমরা তরফ থেকে লক্ষ কোটি দ্রুত সালাম নবীজির খাদমতের মধ্যে পৌঁছাই দেও আয় আল্লাহ নবীজি মদিনার থেকে হোক 1500 বছর বড় মধ্যে আমার আপনারা ভাবলে সৈন না আল্লাহ নবীজির আমরার প্রতি রাজি এবং খুশি করে দেও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা দুনিয়ার জিন্দগি থাকি থাকি আল্লাহ আখিরাতের জিন্দগি গঠন করবার তৌফিক দান করে দিও রে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ জাকির বাজার অঞ্চলের মধ্যে যত নয়া পুরান আল্লাহ তোমার হাওয়ালা হয়ে গেছেন গিয়া ইয়াত্রা করি অঞ্চলের হামসায়ার নয়া পুরান তামাম রে তুমি মাফ করিয়া দেও নাজাত করে দেও এটার কবর দে তুমি জান্নাতের বাগিচা বানাই দিও রে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা বলতো এই পথের প্রতি কইতাম রে আল্লাহ কিন্তু তোমার কাছে ভিক মাগিয়ারে যতদিন পর্যন্ত আমরা খবরের সমান তৈয়ার করতে পারছি না গার মধ্যে শরীরের মধ্যে সাদা খাবন দিবে রাইও না ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তোমার কাছে আরো হরিয়ার
যেদিন আমরা সময় বাড়তি হয়ে যাইব গিয়ে আজরাইল যখন আমরা সম্মুখের মধ্যে আইবা আল্লাহ আমরা নবীজিরে আমরা তাকে জুদাই করিও না আমরা নবীজিরে সম্মুখের মধ্যে রাখিয়া নবীজির চেহারায় আনোয়ার দেখাইয়া হরাই লইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ সে টাইমে যদি কলিমার সাথে মৌত হয় এই জমিনের মধ্যে আমরা লাগে সাধ্য হইব রে আল্লাহ আল্লাহ এই অঞ্চলের মা বোন যদি আমরা লগে হাত উঠাইয়া তা হই আল্লাহ লোক কানে অগুন তারে তুই মাফান করে দিও আল্লাহ অগুন তারে নেক আমলের তৌফিক দে ও খালি কিয়ামতের দিন মা ফাতিমার লগে হাসন নসর হান্তা করিও আল্লাহ সিন্নি সফা যা করা হয়েছে সমর্থ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই মহফিল খানটা তুমি আল্লাহ দাইম এবং কায়েম রাখিও জারি রাখিও রে আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন।